হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে তোমাদের কাছে যারা আমরা ইউটিউবে কাজ করছি এবং প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে চলেছি, তো আমরা দেখেছি যে কোন ক্যাটাগরিতে ভিডিও যদি আমরা আপলোড করি এবং কোন ক্যাটাগরিতে আমরা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলবো, এই সব ক্যাটাগরিগুলো কিন্তু প্রথম থেকে বিবেচনা করে নেওয়া কিন্তু খুব প্রয়োজন। তবে আমরা চাই খুব কম সময়ের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি আমরা ভালো ভালো ভিডিও আপলোড করে ভালো একটা ক্যাটাগরিতে ভিডিওগুলো আপলোড করে চুজ করে যদি আমরা আমাদের চ্যানেলে আপলোড করি, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে এবং ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে লং চ্যানেলের ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 40 ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজের যে ক্যাটাগরিগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কমপ্লিট করার জন্য চেষ্টা করি। কিন্তু আসলে কিন্তু সেগুলো কিন্তু কমপ্লিট করা খুবই কঠিন কাজ, কারণ ইউটিউবে নতুন যারা চ্যানেল খুলেছো এবং নতুনভাবে কাজ করা জার্নি শুরু করেছো, তাদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু প্রচণ্ড কঠিন। কারণ যেসব পুরনো চ্যানেলগুলো এই ধরনের ভিডিওগুলো আপলোড করছে, ঠিক যে ধরনের চ্যানেলগুলো তুমি খুলে আগামী দিনে একটা ভালো ইউটিউবে জার্নি শুরু করতে চাইছো, সেই ক্যাটাগরিতে কিন্তু আরও অনেক এমন চ্যানেল আছে যারা কিন্তু প্রতিনিয়ত অনেক দিন ধরে কাজ করে চলেছে। তো সেই সব জায়গার মধ্যে তুমিও যদি নতুনভাবে এসে এবং ইউটিউবে একটা খুব ভালো চ্যানেলের আইডিয়া নিয়ে জার্নি শুরু করো, তাহলে তোমার আজকের মতো এই আইডিয়াটা কিন্তু একদম তোমার জন্য। তো আজকে তোমাদের কাছে একটা খুব ভালো আইডিয়া এবং ইউটিউব চ্যানেলের নতুন একটা আইডিয়া নিয়ে এসেছি, যে আইডিয়াটা কিন্তু দেখে অবশ্যই তোমাকে কিন্তু ভাবতে হবে যে এই ধরনের আইডিয়াগুলো কাজ করাটা কিন্তু তোমার জন্য কতটা যুক্তিযুক্ত। তো ইউটিউবে 2025 সালে আমরা পদার্পণ করার পরই কিন্তু আমি তোমাদের কাছে নতুন নতুন চ্যানেল আইডিয়া নিয়ে এসেছি। আমরা অনেক দিন দেখেছি অনেক ইউটিউবের ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে শুধু সেটিং সেই সব চ্যানেলে কিন্তু কোনো রকম নতুন ইউটিউব চ্যানেলের আইডিয়া কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি ভাবলাম যে এই ধরনের কাজ না করে যদি আমি আমার যে বন্ধুবান্ধব যারা দর্শক বন্ধু নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলবে বলে তারা ভাবছে এবং ইউটিউবের একটা সুন্দর জার্নি শুরু করতে চাইছে, তাদের জন্য কিন্তু আমি এই নতুন ভিডিওগুলো যেগুলো বানাচ্ছি 2025 সালে, সেই ভিডিওগুলো খুবই কার্যকরী। কারণ ওই একই ধরনের সেটিংসগুলো দেখে দেখে কিন্তু মাথা একদম পাগল হয়ে যায় এবং ভাবি যে সত্যিই যেন আমার সেটিংসগুলো বোধহয় ভুল আছে। তবে আমি একটা জিনিস ফলো করেছি যে ওই ধরনের ভিডিওগুলোতে কিন্তু খুব ভালো ভিউজ আসে এবং তারা কিন্তু খুব ভালোভাবে জাম্প করে যাচ্ছে সাবস্ক্রাইবারের ক্ষেত্রে, ওয়াচ টাইমের ক্ষেত্রে। কিন্তু যেই সব চ্যানেলগুলো অ্যাকচুয়ালি সত্যিকারের ইউটিউব চ্যানেলে কাজ করছে, নতুন নতুন আইডিয়া দিচ্ছে, সেই সব চ্যানেলগুলো কিন্তু কেউ পছন্দ করছে না। ঠিক সেরকমই কিন্তু আমাদের চ্যানেলগুলো। তো বন্ধুরা, অবশ্যই আমি যে ভিডিওগুলো তোমাদেরকে বানাচ্ছি তোমাদের জন্য ভিডিওগুলো, এবং তোমরা চাইলে কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে থেকে নিজেদের ক্যাটাগরিটাকে কিন্তু চুজ করতে পারো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা কিন্তু সত্যিকারের তোমার জন্য এবং যারা ইউটিউবে নতুন কাজ করছো, বিগিনার্স শুরু করবে বলে ভাবছো, ঠিক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওগুলো আমি প্রতিনিয়ত বানিয়ে যাচ্ছি। এবং যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছয় এবং একটা নতুন চ্যানেল হিসাবে আমরা কিন্তু তোমাদের সাপোর্ট অবশ্যই চাই। তো বন্ধুরা, আজকে যে চ্যানেলের আইডিয়াটা তোমাদের কাছে নিয়ে এসেছি, সেই ক্যাটাগরিটার নাম হচ্ছে বায়োগ্রাফি। তো তোমরা এই চ্যানেলের মধ্যে যে কোনো, সে পলিটিশিয়ান হতে পারে, সে ফিল্ম স্টার হতে পারে, কোনো সেলিব্রিটি হতে পারে, কোনো প্লেয়ার হতে পারে, কোনোভাবে সে একটা কোনো বড় মাপের মানুষ হতে পারে, সেই মানুষটাকে অবশ্যই সবাই চিনতে হবে, জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই চ্যানেলগুলো কিন্তু প্রতিনিয়ত বানিয়ে একটা ভালো আর্নিং শুরু করতে পারো। কারণ আমরা কিন্তু সবাই জানি যে বড় বড় সেলিব্রিটি, বড় বড় প্লেয়ার, সে যে কোনোভাবেই বড় হোক, সে এপিজে আব্দুল কালাম হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, বা যে কোনো জায়গার থেকে সে যদি ফেমাস মানুষ হয়, অবশ্যই তার জীবন কাহিনী এবং তার পড়াশুনো, তার বৈবাহিক জীবন, তার নিজস্ব জীবন, এই সব জীবনযাত্রাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত জানার একটা ইচ্ছে কিন্তু সব মানুষের ক্ষেত্রে আছে। তো এই যে ক্যাটাগরিগুলো কিন্তু খুব ভালো ভিউজ পায় এবং খুব ভালো কিন্তু তাড়াতাড়ি গ্রো করে চ্যানেলগুলো। দেখো, আমরা যখনই ইউটিউবের কিছু চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি, যখন আমরা ইউটিউবে চলে আসার পরে দেখো, আমি যখন ইউটিউবে এখানে লিখছি যে দেখো এখানে চ্যানেলটা দেখতে পাচ্ছ পিপল অ্যান্ড হিস্ট্রি। যখনই আমি পিপল অ্যান্ড হিস্ট্রি বলে সার্চ করলাম, তোমাদের সামনে দেখো এই চ্যানেলটা কিন্তু খুলে আসলো। তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটার মধ্যে মাত্র 813খানা ভিডিও আপলোড করা হয়েছে এবং 1.79 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু সে গেন করেছে। তোমরা ভাবতে পারো যে 1000 ভিডিও কিন্তু আপলোড করেনি, আর তার কাছে কিন্তু 1.79 মিলিয়ন সাবস্ক্রাইবার।
আর আমরা 200 ভিডিও আপলোড করে রেখেছি, মাত্র 250 সাবস্ক্রাইবার হয়েছে। জানি না কী কারণে, হয়তো ভালো হয়নি, তোমাদের ভালো লাগছে না। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটার ক্ষেত্রে ভিডিওগুলো তোমরা দেখো। যদি আমরা ভিডিওগুলোতে ঢুকে যাই তাহলে তোমরা দেখতে পাবে এখানে কি আছে ভিডিওগুলোর মধ্যে। वेलकम बैक टू पीपल। जितना संघर्ष इनके फिल्मी करियर में था, उतना ही संघर्ष इस विलेन के लव स्टोरी में भी था। दरअसल जिस बीमा कंपनी में अमरीश पुरी नौकरी वेलकम बैक था कि वो सेट पर ही बेहोश हो गई। इस हादसे के कारण उनका चेहरा और बाईं आंख खराब हो गई। सालों के इलाज के बाद थोड़ा सुधार हुआ, लेकिन अब उनकी खूबसूरती पे दाग लग गया था। তো এবার দেখো আমরা পপুলারে চলে যাচ্ছি। পপুলারে যখন চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দিব্যা ভারতীর একটা মানে বানিয়েছিল 12 মিলিয়ন ভিউজ, তারপর একটা রেখার নামে বানিয়েছিল 10 মিলিয়ন ভিউজ, তারপরে আছে মমতাজ 7.7 মিলিয়ন, তারপরে 4.7, 4.6, তো মিলিয়ন কিন্তু ভিউজ এসছে। আর মানুষ পছন্দ করেছে, মানুষ এদের বায়োগ্রাফি, এদের জীবন কাহিনী জানতে চায়, তাই জন্যই কিন্তু এইসব ফিল্মগুলোতে, এইসব যে বায়োগ্রাফি ভিডিওগুলোতে কিন্তু এত ভিউজ এসছে। তোমরা দেখতে পেলে যেই ভিডিওগুলো তোমাদেরকে দেখালাম, এর মধ্যে কিচ্ছু নেই, আর খুবই সামান্য শুধু ভয়েস ওভার দেওয়া হয়েছে। সেই ভয়েস ওভারটা তোমরা চাইলে এআই ভয়েস ওভার দিতে পারো, তোমরা চাইলে নিজস্ব ভয়েস ওভার দিতে পারো, শুধু কিছু ভিডিও ক্লিপ নিতে পারো, বা তোমরা কিন্তু কিছু ফটো নিতে পারো, তাহলেই কিন্তু সম্ভব। এইবার দেখো তোমাদের আর একটা চ্যানেল দেখাই, এই যে বায়োগ্রাফি। এই বায়োগ্রাফিতে যখন আমরা আসছি, তোমরা দেখো এখানে দেখো, যখনই আমরা এখানে আসলাম, দেখো বায়োগ্রাফিতে 1.6 মানে 1600 ভিডিও আপলোড করেছে, প্রায় 10 লক্ষ সাবস্ক্রাইবার হতে চলছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের পথে কিন্তু সে পৌঁছে গেছে। এখন 9,82,000 সাবস্ক্রাইবার। ঠিক আছে, এই ভিডিওগুলো তোমরা দেখো। যখনই আমরা পপুলারে চলে যাচ্ছি, পপুলারে চলে আসলাম, প্রায় 2 মিলিয়ন ভিউজ, 2 মিলিয়ন, 1.7, 1.6, 1.6, 1.4, 1.4, 1.3, 1.2, 1.2, তো এইভাবে কিন্তু ভিউজগুলো এসছে। তো মানুষরা পছন্দ করে বলেই কিন্তু এভাবে এসছে। তো এই যে আজকে তোমাদেরকে আমি দেখাবো, এই যে ধরনের ভিডিওগুলো আমরা কি করে বানাতে পারি। আমরা প্রতিনিয়ত দেখছি যে এই ভিডিওগুলো সবাই কিন্তু ইউটিউবে জার্নিতে একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, কিন্তু তার মধ্যে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে ভিউজ, সাবস্ক্রাইবার। ভিউজ আর সাবস্ক্রাইবার না হলে কিন্তু কোনো সময় কোনো মানুষ কিন্তু না সাবস্ক্রাইবার গেন করতে পারবে, না ওয়াচ টাইম গেন করতে পারবে। তো এমন ভিডিও আমাকে বানাতে হবে, এমন টপিক, এমন সাবজেক্ট আমাকে চুজ করতে হবে, যেই সাবজেক্ট এবং টপিক মানুষ পছন্দ করছে, পছন্দের সাথে সাথে ভিউজ বাড়বে, ভিউজ বাড়ার সাথে সাথে ওয়াচ টাইম, এমনকি চ্যানেলটা মনিটাইজ পাবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এখানে দেখাবো কি করে আমরা এই ধরনের ভিডিওগুলো বানাবো। সেটা আমি এআই ভয়েস থেকে হোক, নিজে ভয়েস দিয়ে হোক, তোমাদেরকে দেখাবো কি করে আমরা বানাবো। তো বন্ধুরা, আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও। ঠিক আছে, ধরো আমরা এখানে চলে যাচ্ছি। দেখো, এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য অবশ্যই আমাকে একটা সুন্দর স্ক্রিপ্ট নিতে হবে। সেই স্ক্রিপ্টগুলো তুমি গুগলে গিয়েও নিতে পারো, সে যে কোনো মানুষের, যে কোনো নেতা, সেলিব্রিটি, খেলোয়াড়, প্লেয়ার, কবি, যে কোনো মানুষের তুমি নিতে পারো। তো তোমার চয়েস সেটা। তো ধরো আমি আজকে নিয়ে নেবো, কার আমি বানাবো আমাদের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, তার বায়োগ্রাফি আমি বানাতে চাইছি। তো আমি কি করব, সেটা আমি গুগল থেকেও নিতে পারি, আর আমি এখন ব্যবহার করব চ্যাট জিপিটি। দেখো, আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম, আর চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখে দেবো এই মেসেজের, এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই মেসেজের এখানে কি লিখব, যে দেখো এখানে আমরা লিখছি, এরকমভাবে তোমরা লিখবে যে আমাদের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, তার জীবন কাহিনী, বৈবাহিক জীবন, পড়াশুনো, এই সব নিয়ে 300 ওয়ার্ডের মধ্যে সুন্দর একটা বায়োগ্রাফি ভিডিও বানানোর জন্য একটা স্ক্রিপ্ট দাও। ঠিক আছে, লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর দেখো, এইখানে দেখো আমি যখনই ক্লিক করলাম, ধরো ক্লিক করলাম, তখন আমার কাছে কি চলে আসবে, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো আমাদের কাছে এই ধরনের একটা কিন্তু এপিজে আব্দুল কালামের জীবন কাহিনী, এই যে এই ধরনের কিন্তু একটা স্ক্রিপ্ট চলে এসছে, বাংলায়ও এসছে, আমি হিন্দিতেও চেয়েছি, কারণ আমি হিন্দিতে স্ক্রিপ্টটা বানাতে চাইছি। হিন্দিতে কি হয়, খুব ভালো শুনতে লাগে এবং আরও বেশি অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছয় জিনিসটা।
তোমরা দেখছো এখানে আমরা আবার কি করব, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট টেস্ট করে আমরা এটাকে পুরোটাকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা সোজা চলে যাব কোথায়, ভয়েসে। আমরা ভয়েস ওভার করার জন্য চলে যাব। দেখো ভয়েস ওভার করার জন্য চলে এসেছি। এবার কোথায় চলে যাব, আমরা চলে আসলাম গুগলে। গুগলে চলে আসার পর আমরা এখানে লিখব 11 ল্যাবস। আমরা লিখেছি 11 ল্যাবস, তোমরা দেখতে পাচ্ছ। এবার ল্যাবার আমরা এখানে কি করব, প্রথমটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, এভাবে এরকম চলে এসছে গেট স্টার্টেড ফ্রি, এটাকে ক্লিক করলাম। এইবার দেখো এই 11 ল্যাবে কিন্তু অবশ্যই তোমাদের কাছে কিন্তু একটা ক্রেডিটের পরে তোমাদের কাছে পয়সা চাইবে, কিন্তু এটা পয়সা দিয়ে পরে তোমাকে করতে হবে। আমি তোমাদেরকে এর আগের ভিডিওটা দেখিয়েছিলাম যে কি করে 11 ল্যাবকে আমরা বিলকুল ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারি। সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি এইখানে দিয়ে দেবো, তোমরা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো। এবার আমরা হয়ে গেল। এবার আমরা কি করব, ইনস্ট্যান্ট স্পিচে ক্লিক করব। যখনই আমরা ইনস্ট্যান্ট স্পিচে ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু আমি এটাকে পেস্ট করে দিয়েছি। আমি যে হিন্দিতে স্ক্রিপ্টটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিয়েছি। এবং পেস্ট করে দেওয়ার পর তোমরা যখনই এখানে দেখতে পাচ্ছ যে জেনারেট স্পিচ, এই জেনারেট স্পিচে যখনই তুমি ক্লিক করবে তখনই কিন্তু তোমার এখানে যে লেখাটা আছে সেটা সম্পূর্ণ টেক্সট থেকে স্পিচ ভয়েসে কনভার্ট হয়ে যাবে। দেখো এখানে আমি অ্যাডাম করেছি, এই অ্যাডামটা শুনতে খুব ভালো লাগে। তোমরা দেখো যখন জেনারেট স্পিচে ক্লিক করলাম এখানে পড়া যাইছে, তা আমি এটা করে নিয়েছি অবশ্যই। তো এখানে তোমরা দেখিয়েছি তোমাদেরকে কী করে করতে হয়, তোমরা এটা দেখে নেবে। করে নিলাম। করে নেওয়ার পরে কী করবে, তোমাদের এখানে ঠিক এই জায়গায় জেনারেট স্পিচের নিচে একটা অ্যারো বলে একটা চিহ্ন আসবে, সেখানে আমি এবার বেরিয়ে যাচ্ছি। এবার আমি কি করব, এবার আমরা কিছু ফটো নিয়ে নেব ইমেজ সার্চম্যান থেকে। তোমরা ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশান থেকে এই অ্যাপ্লিকেশানটা থেকে কিন্তু কিছু ফটো নিয়ে নেবে। এই যে ইমেজ সার্চম্যান আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাপ্লিকেশানটা থেকে তোমরা কিন্তু যেরকম খুশি সেরকম তুমি ফটো নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি, তোমরা এখান থেকে নিয়ে নেবে। এবার আমরা কি করব, আমরা চলে যাব সোজা আমাদের যে অ্যাপ্লিকেশান যেখান থেকে আমরা এটাকে এডিট করব। তো এখানে আমরা চলে আসলাম, ইনশটে চলে আসলাম। ইনশটে চলে আসার পরে সবার প্রথমে যেই কাজটা আমাকে করতে হবে, দেখো আমি চলে এসেছি। সবার প্রথমে যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা সবার আগে ভয়েস ওভারটা নিয়ে নেব। ওকে, আমরা এখানে দেখো এরমভাবে চলে আসব। চলে আসার পরে সবার প্রথমে যেটা করতে হবে, আমাকে প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে হবে। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখো এখানে অডিও অপশানে ক্লিক করব, মিউজিক অপশানে ক্লিক করে আমরা মাই মিউজিকে ক্লিক করবো। এবার দেখো 11 ল্যাবের যে আমাদের ভয়েসটা ছিল, জৈনুল আবদিন আব্দুল কালাম, जिन्हें मिसाइल मैन के नाम से जाना তো जाता এটাকে আমরা है, কি করব, এখান থেকে ইউজ করে নিয়ে নিলাম। তো এবার আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে এই যে আমরা ব্ল্যাঙ্ক পেজটা নিয়েছি এটাকে আমরা সম্পূর্ণ লাস্ট অবধি নিয়ে যাব। নিয়ে নিলাম, এরকমভাবে তোমরা নিয়ে নেবে। এবং নিয়ে নেওয়ার পরে কেন নিয়েছি এটা আমরা আগে, কারণ প্রত্যেকটা কথার মধ্যে যেই এখানে যেই अबुल पकीर जैनुल आबदीन अब्दुल कलाम, जिन्हें मिसाइल मैन के नाम से जाना जाता है, का जन्म 15 अक्टूबर 1931 को। তো এই যে কথাগুলো হচ্ছে এই কথার সাথে ফটোগুলোর মিল করানোর জন্য আমরা কি করব, প্রথমে ভয়েস ওভারটা নিয়ে নেব। তার সাথে সাথে তোমরা যখন নিজেরা কাজ করতে শুরু করবে তখন কি হবে, আমি জাস্ট তোমাদের শেখানোর জন্য দেখাচ্ছি। তোমরা যখন কাজটা করবে তখন এই ভয়েস ওভারের সাথে সাথে সেই ফটোগুলোকে তোমরা এখানে অ্যাড করে যাবে, ঠিক আছে। ঠিক যেরকম আমি এখানে অ্যাড করে রেখেছি, দেখো তোমাদের সামনে দেখো আমি এখানে অ্যাড করে রেখেছি। अबुल पकीर जैनुल आबदीन अब्दुल कलाम, जिन्हें ঠিক আছে, এখানে আমরা অ্যাড করে রেখেছি। এবার তোমরা দেখো কীরকম লাগছে। अबुल पकीर जैनुल आबदीन अब्दुल कलाम, जिन्हें मिसाइल मैन के नाम से जाना जाता है, का जन्म 15 अक्टूबर 1931 को तमिलनाडु के रामेश्वरम में हुआ था। एक गरीब परिवार में जन्म लेने के बावजूद उन्होंने बड़े सपने देखे और कड़ी मेहनत से उन्हें साकार किया। बचपन में आर्थिक कठिनाइयों के कारण उन्हें अखबार बेचने पड़े, लेकिन उनकी पढ़ाई के प्रति रुचि कभी कम नहीं हुई। भौतिकी और अंतरिक्ष विज्ञान में रुचि होने के कारण उन्होंने मद्रास इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी MIT से इंजीनियरिंग की पढ़ाई की। पढ़ाई पूरी करने के बाद
उन्होंने रक्षा अनुसंधान और विकास संगठन DRDO और भारतीय अंतरिक्ष अनुसंधान संगठन ISRO में महत्वपूर्ण योगदान दिया। उनके नेतृत्व में भारत ने अपनी पहली बैलिस्टिक मिसाइल अग्नि और पृथ्वी का सफल परीक्षण किया। 1998 के पोखरण परमाणु परीक्षण में भी उनकी अहम भूमिका रही। 2002 में वे भारत के 11वें राष्ट्रपति बने। उनका सादगी भरा जीवन, विज्ञान और शिक्षा के प्रति प्रेम उन्हें जनता का राष्ट्रपति बना देता है। वे हमेशा छात्रों को प्रेरित करते रहे। 27 जुलाई 2015 को शिलांग में एक व्याख्यान के दौरान उन्हें दिल का दौरा पड़ा और उन्होंने दुनिया को अलविदा कह दिया। उनका जीवन और विचार आज भी करोड़ों लोगों को प्रेरित करते हैं। उनका मानना था, सपने वो नहीं जो हम सोते समय देखते हैं, बल्कि सपने वो हैं जो हमें सोने न दें। তো তোমরা দেখতে পেলে এই যে এত সুন্দর করে ভয়েসের সাথে সেই ফটোগুলোকে মিলিয়ে তোমাকে কিন্তু বানাতে হবে। তাহলে কি হবে, তাহলে প্রত্যেকটা মানুষ যখন সেটা দেখবে তখন সেই জিনিসটা তার মধ্যে রিলেট করতে পারবে, মনে করবে সেই মানে আমি সত্যিকারেরই কোনো একটা সিনেমা দেখছি বা কোনো বই দেখছি। সেই জায়গাটা রিলেট করার জন্য তোমাকে প্রত্যেকটা ভিডিও কথার মধ্যে সেই ফটোগুলোকে অ্যাড করাতে হবে, যেই ফটোগুলো ওই কথার সাথে কিন্তু মিল খায়। তো আমরা তোমাদের শেখানোর জন্য বানাচ্ছি, এই জন্য হবে। আর তোমরা অবশ্যই এই যে এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে, তোমাকে বুঝতে হবে কোন জিনিসগুলো মানুষ চাইছে, কী ধরনের ভিডিও বানাতে হবে, এই জিনিসগুলো তোমাকে বানাতে হবে, বুঝতে হবে। এবার আমাদের মাঝে মধ্যে কি করতে হবে, তোমরা দেখো এই যে ফটোগুলো আছে, এই ফটোগুলোর সামনে কিন্তু আমাকে কিছু এরকম এই মানে অ্যানিমেশনগুলো দিয়ে দিতে হবে। আব্দুল কালাম সব কটাতে আমাকে এভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে দেখো দিলে কিরকম লাগছে। জৈনুল আবদিন আব্দুল কালাম, তো এরকম সব কটাতে ফটো তোমাকে দিয়ে দিতে হবে। আর তুমি যদি প্রথমেই ব্ল্যাঙ্ক পেজ না নিয়ে ডাইরেক্ট ফটোগুলো নাও, তোমাকে সময় থাকবে, তুমি নাও, তাহলে প্রত্যেকটার মধ্যে ট্রান্সলেশন অ্যাড করলে তাহলে আরও ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। তার সাথে সাথে যখন তুমি ভিডিওটাকে আপলোড করবে, ইউটিউবের কপিরাইট NCN যে ইউটিউবের যে মিউজিক ডায়েরি আছে, সেখান থেকে তুমি একটা মোটিভেশন, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অ্যাড করলে তাহলে কিন্তু এই মানে ভিডিওটার জবাব থাকবে না। তো বন্ধুরা, এই কমপ্লিট করার পরে তুমি কি করবে, এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে আমরা এখানে কি করব, আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নেব। তবে মনে রাখতে হবে ভিডিওগুলোর মধ্যে যেন এমন কোনো ফটো তোমরা ইউজ করবে না যেখানে কোনো লোগো আছে, মানে কোনো ক্রিয়েটারের লোগো লাগানো আছে, সেই লোগোগুলো থাকলে কিন্তু যে কোনো কারণে অসুবিধা হতে পারে। তো তোমরা সেই ভিডিওগুলোকে বড় করে 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 সেই লোগোগুলোকে কেটে দেবা, বাদ দিয়ে দেবা। তো এইভাবে কিন্তু তুমি চাইলে তুমি এই ভিডিওগুলো কিন্তু সুন্দর করে বায়োগ্রাফি ভিডিও বানাতে পারো। সে যে কোনো লোকের, যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষের হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন চ্যানেল হিসাবে চ্যানেলটিকে সাপোর্ট করে বেল বাটনটা ক্লিক করে দেবে এবং সাবস্ক্রাইব বাটনটাকে অন করে দেবে। তো বন্ধুরা, আশা করব তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর। তো ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।